আজকে 2 তারিখ মে মাসের 2025 আমরা তাওয়াং শহর ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। যদিও আমাদের কোনো জায়গায় এখনো হোটেল বুক করা নেই, আমরা চেষ্টা করছি আজকে যতটা সম্ভব তাড়াতাড়ি নেমে যাবো নিচে। এখন সময় ঘড়ি বলছে 5টা বেজে 14 মিনিট। তো আমরা এখনই বেরিয়ে যাবো, সবাই রেডি হচ্ছে। এই গাড়িটা গত 7 দিন ধরে আমাদের সঙ্গে থাকছে। আজকে 5ম দিন। আমরা এই গাড়িটা 27 তারিখ গুয়াহাটি থেকে নিয়ে বেরিয়ে এসেছি। আজকে 2 তারিখ, 27 এপ্রিল থেকে 2 মে। অলরেডি ওইদিকে 3 দিন, এদিকে 2 দিন, 5 দিন হয়ে গেছে। আরও 2 দিন থাকবে। মানে আজকে গিয়ে আমরা হয়তো চেষ্টা করছি তেজপুরে নেমে যাওয়ার জন্য। তেজপুর হয়তো যেতে পারবো না, শেরগাঁওতে থাকতে হবে। আমাদের কোনো জায়গায় হোটেল বুক করা নেই। আমরা দেখছি যেখানে সন্ধ্যা হয়ে যাবে সেখানে হোটেল বুক করে নেবো। আমাদের প্রোগ্রাম ছিল বমডিলাতে আজকে থাকার, কিন্তু যেহেতু আমরা আসার সময় বমডিলা দেখে এসেছি, ওর জন্য আজকে যতটা চেষ্টা করছি আমরা শেরগাঁওতে গিয়ে থাকবো, আর কালকে সোজা গুয়াহাটিতে নেমে যাবো। আমরা যখন দিরাং থেকে তাওয়াংয়ের পথে এসছিলাম তখন সিলা টানেল থেকে এসছিলাম। এখন ফেরার পথে আমরা সিলা টপ হয়ে যাচ্ছি বলে এতটাই বরফ পাওয়া যাচ্ছে এখানে। তাওয়াং থেকে ফিরছি, এই দিকটা তাওয়াং থেকে ফিরছি। আমরা ফেরার পথে সিলা পাস হয়ে আমরা এখন আগিয়ে যাব নিচের দিকে আমরা আজকে শেরগাঁওতে থাকবো, প্রোগ্রাম করেছি। আপনাদের দেখাই সেলা লেক, কত সুন্দর সেলা লেক, কত বরফ এখানে, সুন্দর অপরূপ দৃশ্য পৃথিবীর আপনারা উপভোগ করতে পারবেন যদি অরুণাচল প্রদেশে আসেন। সত্যি কাশ্মীর ভুলে যাবেন। আমরা তাওয়াং থেকে ফিরছি, তাওয়াং থেকে ফেরার পথে এইটা হচ্ছে সেলা লেক। সেলাপাস থেকে যখন আমরা বমডিলার দিকে যাচ্ছি, যাওয়ার পথে এই যে কামিং মিউজিয়াম, যারা আছেন তারাও আছেন, সঙ্গে আমাদের অশোক স্তম্ভ আছে। অশোক স্তম্ভ দেখা যাবে। যাব বমডিলার দিকে। আজকের বমডিলা পার হয়ে আমরা শেরগাঁওতে থাকব। এটা হচ্ছে শান্তি ভ্যালি। আমরা দিরাংয়ের কাছেই শান্তি ভ্যালি। আমরা যেহেতু আগের দিন যাওয়ার পথে দিরাংয়ে ছিলাম, সেখানে এই শান্তি ভ্যালিটা দেখতে পাইনি, তো তার জন্য এখন ফেরার পথে শান্তি ভ্যালিতে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নামতে পারলাম না। আমরা যখন তাওয়াংয়ের দিকে যাই, মানে দিরাংয়ের দিকে, তখন আমরা ধরেছিলাম এই রাস্তাটা, মানে এই রাস্তার দিক দিয়ে, এই ভালুকপংয়ের দিক দিয়ে এসে এই দিকটা দিরাং হয়ে আমরা তাওয়াংয়ের দিকে চলে গেছি। কিন্তু এখন আমরা আর এই ভালুকপংয়ের দিকে যাব না, আমরা তেজপুরে, এই রাস্তা দিয়ে তেজপুরের দিকে চলে যাব। আমরা এখন শেরগাঁওতে আছি। শেরগাঁওতে এখানে যে রিসর্টটায় এসেছি, সেই রিসর্টের পেছনেই একটা সুন্দর ঝর্ণা আছে। সেই ঝর্ণার সামনে আমরা এসেছি। খুবই সুন্দর জায়গা। এই জায়গাটায় আপনারা ভিজিট করতে পারেন। শেরগাঁওতে এসে যখন আমরা এইদিকে ঝর্ণার দিকে গেছি, ঠিক এই জলের ওপর দিয়ে আমাদের গাড়ি গেছে। এইভাবে গাড়ি যেতে হয় এখান থেকে এইভাবে গাড়ি যেতে হয়। আমরাও গেছি ঠিক এইভাবে। আমি এখন আসামে দাঁড়িয়ে রয়েছি। সামনে যে গেটটা দেখছেন, এই গেটটা পার হয়ে ওপারে গেলেই অরুণাচল প্রদেশ, মানে ওই যে গাড়িটা আসছে ওটা অরুণাচল প্রদেশ, আর আমি দাঁড়িয়ে রয়েছি আসামে। গুড মর্নিং। আজকের 3 মে 2025 শনিবার। আমরা গতকাল যখন তাওয়াং থেকে ফিরি তখন আমাদের টার্গেট ছিল আমরা শেরগাঁওতে থাকবো, কিন্তু শেরগাঁওতে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখে আমরা সোজা ভালুকপংয়ে নেমে চলে এসেছি। ভালুকপংয়ে যাওয়ার দিন যে হোটেলটায় ছিলাম, ঠিক সেই হোটেলটায় আমরা এখন আছি। হোটেলের নাম হচ্ছে ওয়াঙ্গাতাং। আমরা যখন ভালুকপং থেকে তেজপুরের দিকে যাচ্ছি, মানে গৌহাটির দিকে, তখন এই যে কামিং নদীটা এই আমাদের আসামে এসে এর নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এখন ভালুকপং থেকে আসছি, এই দিকটা ভালুকপং। এই ভালুকপং থেকে আমরা যখন যাব, এখন তেজপুর হয়ে আমরা গৌহাটি যাব। আজকের আমাদের ট্রেন আছে 9টার সময়। তো আমরা ভালুকপং থেকে যখন গৌহাটির দিকে যাচ্ছি, সামনে হচ্ছে কি জায়গাটার নাম তেজপুর,
আর রাস্তায় পড়েছে নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্ক, এই যে নামেরি ন্যাশনাল পার্ক আছে, এখানে আমরা এসছি, এসে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সিস্টেমে বোর্ডিং করা যায়। এখানে রিসেপশন আছে, এই রিসেপশনে এসে এখান থেকে টিকিট করে এখানে বোটিং করা যায়। এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার ট্যুরিজম। আমরা এখন আছি তেজপুরে। তেজপুরে এসেছি, এখানে যে কামেং নদীটা অরুণাচল থেকে এসছে। আমি এখন তেজপুরেই আছি। তেজপুরে আমি যে ছোট্ট পাহাড়টার ওপরে উঠেছি, এর নাম হচ্ছে বামুনি হিল। আমরা এখন তেজপুর টাউনে আছি। তেজপুর টাউনের খুবই কাছে এই যে অগ্নিঘর, অগ্নিঘর আপনারা দেখতে পাচ্ছেন। আজ থেকে বহু প্রাচীনকালে এই অগ্নিঘরে রাজা যিনি ছিলেন বানাসুরা, এই বানাসুরার মেয়ে, বানাসুরার কন্যা উষাকে বন্দী করে রাখা হতো এই পাহাড়ের মধ্যে, এবং চারিদিকে আগুন দিয়ে তাকে বেষ্টিত করে রাখা হতো, যাতে কেউ বিনা অনুমতিতে তার কাছে যায় এবং আসে। সেই থেকেই নাম হলো অগ্নিঘর। এই যে অগ্নিঘর পাহাড়ের ওপরে আমি উঠেছি, তো এখান থেকে দেখুন গোটা তেজপুর শহরটা দেখা যাচ্ছে। ব্রহ্মপুত্র ব্রিজ, আমরা এখন ব্রহ্মপুত্র ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অবশেষে আমরা গৌহাটি স্টেশনে পৌঁছে গেলাম। এখন সময় 8টা 25। আমাদের ট্রেন এখান থেকে কলকাতা যাবে, 9টার সময় ট্রেন আছে। এই যে গৌহাটি স্টেশন, এই গাড়িটা 7 দিন ধরে আমাদের সঙ্গে ছিল। আমরা যে অরুণাচল প্রদেশ ট্রিপ করলাম, এই গাড়িটা আমি মাই সাফারি থেকে বুক করেছিলাম। আমরা এখান থেকে গাড়িটাকে ছেড়ে দেব। আমাদের ড্রাইভার অসীম আছে, অসীম গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। অসীম বেরিয়ে যাও, আমরাও চলে যাচ্ছি। গৌহাটি থেকে কলকাতার দিকে ছুটে চলেছে আমাদের ট্রেন। অবশেষে আমরা গৌহাটি থেকে কলকাতা স্টেশনে নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে আমাদের এই ট্রেন পৌঁছিয়ে দিয়েছে। খুব ভালো এসছে গাড়িটা। আমরা এখন কলকাতা স্টেশনে এসে গেছি। এবারে আমাদের জন্য আমাদের যে গাড়ি সেটা বাইরে অপেক্ষা করছে, সেই গাড়িতে উঠে আমরা বাড়ি চলে যাবো টালিগঞ্জ। সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের ব্লগ শেষ হবে। उनकी डोरी से तारीफें बुन लेना, कल नहीं थी जो आज लगती हूँ।